সারপ্রাইজ বাক্স দেখে অবাক হয়ে গেল সুধা আর তেজ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। কাতলার সুধার ওপরে অনেক রাগ। কাতলা চাইছে সুধাকে শেষ করে ফেলতে। অন্যদিকে তেজ চলে গেছে সুধার কাছে। সুধার সাথে কথা বলতে শুরু করে আর বলে, সুধা আপনি ঠিক আছেন তো? সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আমি তো ঠিক আছি, কিন্তু এখানে অন্য রকমের কিছু একটা ঘটছে। এখানে আমি আপনি ছাড়াও আর অন্য কেউ আছে, আমি এটা 100% শিওর। আর এটা শোনার পরেই তখনই তেজ বলে, কি বলছোটা কি? আমার মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে। সুধা বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি তা একদম ঠিক। এরপর সুধা পুরোটা খুলে বলে তেজকে ঠিক কী হয়েছে। কিন্তু তেজ তখন বলে, আমার মনে হচ্ছে আমাদের এই বাড়িটা আরেকবার ঘুরে দেখতে হবে, তাহলে হয়তো একটু হলেও নিশ্চিত হতে পারবো। ঠিক সেই মুহূর্তেই সুধা আর তেজের জন্য একটা বড়সড় বাক্স আসে। তখন সুধা সেই বাক্সটা খুলে দেখে তার মধ্যে রয়েছে একটা নাইট ড্রেস। যা দেখার পরেই সুধা ভাবে, এই নাইট ড্রেসটা কোথা থেকে এলো? আপনি কিনেছেন? তেজ বলে, না না, আমি এটা কিনিনি, আমার মনে হয় ঝিনুক, সমুদ্র ওদের কাজ হবে এটা, এছাড়া আর কিচ্ছু নয়। এরপর নাইট ড্রেসটা দেখার পরেই ইচ্ছে করেই তেজ বলে, দিন, আপনি এটা তো পরবেন না, আমি জানি যে আপনি কখনোই মডার্ন ড্রেস পরেন না, শাড়ি ছেড়ে অন্য ড্রেস পরতে আপনি হয়তো পারবেনও না। এরপরই তেজের কথা শুনে সুধা বলে, আপনি আপনাদেরকে জানেন না, মেয়েরা পারে না এমন কোনো কাজই নেই, মেয়েরা চাইলে সব কাজই করতে পারে। আপনি আমাকে এইভাবে অপমান করছেন, আপনি দিন আমাকে, আমি এই ড্রেসটা পরে আসছি। এদিকে ঝিনুক রীতিমতো মাতলামি শুরু করে দিয়েছে। নেশার ঘোরে বলতে থাকে, আপনি কে? হ্যাঁ, আপনার সাথে আমার কোনোভাবেই কোনো বিয়ে হয়নি, আর আমরা হানিমুন করতে চলে এলাম। কি হয়েছেটা কি? হ্যাঁ, এগুলো কি আর কি? আর এগুলো সবটাই শোনার পরে তখন সমুদ্র মনে মনে ভাবে, সর্বনাশ, একবার যদি বাড়ির কেউ এই কথাগুলো শুনে নিত তাহলে হয়ে গিয়েছিল। অন্যদিকে অনিমেষ সবটাই ভিডিও করে নেয়, যেভাবে যেটা বলেছে ঝিনুক সবটাই ক্যামেরার মধ্যে উঠে গেছে। এর মধ্যে দেখা যায় জ্যোৎস্না তার স্বামীর জন্য খুবই চিন্তা করতে থাকে। তখনই অফিসার বলে, আরে বাবা, আপনি এত চিন্তা করছেন কেন? এই রাত বিরাতে এসেছেন, নিন এই চাদরটা গায়ে দিয়ে দিন, ঠান্ডা লেগে যাবে, না হলে আপনার ভেতর তো আরেকজনও বেড়ে উঠছে, আপনাকে তো সেটা মনে রাখতে হবে নাকি? তখনই জ্যোৎস্না বলে, আমি জানি না কি করব, সত্যি আমি বুঝতে পারছি না, আমার সব কিছুই কেমন যেন অবাক লাগছে, আমার টেনশন হচ্ছে, দয়া করে আপনি একটু তাড়াতাড়ি চলুন। জ্যোৎস্নার জন্য খাবারেরও ব্যবস্থা করে, কিন্তু জ্যোৎস্না খাবার খেতে চায় না। এরপর সুধা সেই নাইট ড্রেসটা পরে এসেছে, আর তেজ তখন বলে, বাহ, আপনার দিক থেকে তো চোখ সরানো যাচ্ছে না, আপনি এত সুন্দর একটা ড্রেস পরে এসেছেন, আপনাকে এই ড্রেসটাতে খুব মানিয়েছে। এই বলেই সুধাকে বারবার করে জড়িয়ে ধরতে থাকে তেজ। আর ঠিক হঠাৎ করে তখন অন্যদিকে সার্থকের মা চলে গেছে স্টোররুমে। সেখানে গিয়ে বসু মল্লিক পরিবারের যে কুলদেবতা তাকে খুঁজতে শুরু করে দিয়েছে, আর বলে, পেতে তো আমাকে হবেই, যেভাবেই হোক না কেন আমি এটা খুঁজে বার করবই। আর বলতে বলতে কুলদেবতা হাতে পেয়ে গেছে। এদিকে সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি কি করছেন বলুন তো? আর তখনই মিস্টার বসু মল্লিক বলে, সুধা, আপনি বা এরকমভাবে আমাকে বলছেন কেন? আর এটা তো প্রথমবার নয়, এর আগেও তো আমি অনেকবারই দেখে নিয়েছি। আর সুধা তো রীতিমতো অবাকার বলে, কি দেখেছেন? তেজ বলে, কেন, আপনি যেটা নিয়ে ভয় পাচ্ছেন, কেন আপনার মনে নেই যে আপনি একদিন বৃষ্টির রাতে ভিজে গিয়েছিলেন আর আমি আপনার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম? সুধা তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর তখন তেজ গিয়ে সুধাকে জড়িয়ে ধরে। ঠিক সেই মুহূর্তেই তেজ লক্ষ্য করে যে এই নাইট ড্রেসটা দিয়েছে সার্থক, আর একটা কেকও পাঠিয়েছে। সেগুলো দেখার পরে অনেক বেশি রেগে গিয়ে কেকটা ছুঁড়ে ফেলে দেয় তেজ, আর বলে, সার্থক, সার্থক আর সার্থক, একে কোনোভাবেই জব্দ করা যাচ্ছে না, এবার কি করব সুধা? সুধা বলে, আপনি একটু শান্ত হন, এরকমভাবে রেগে গিয়ে কোনো কাজ করলে সেটার সলিউশন হয় না, আমি বরং দেখছি কি করা যায়। সুধা বাগানে গিয়েছিল, ঠিক তখনই সুধার মাথার পেছনে কাতলাদা এমনভাবে আঘাত করে যে সুধা পুরোপুরি মাটিতে পড়ে যায়। আর ঠিক তখন একজন সাধুর বেশে এসে সুধাকে বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে কাতলা ভাবে, সুধা যদি শেষ হয়ে যায় তাহলে ভালোই হবে, অনেকবার হয়ে গেছে সুধাকে আমি নিজের করতে চেয়েও করতে পারিনি, তাই সুধাকে আমার কাছে নিয়ে আসাটা খুবই জরুরি। কিন্তু সুধার অবস্থা এতটাই খারাপ যে সুধা ঠিক মতন কথাও বলতে পারছে না আর বাঁচার জন্য চেষ্টা করে যাচ্ছে।